প্রান্তিক পারে শিশুদের যাতে শিক্ষা দেওয়া যায়, পুষ্টিকর খাবার যাতে তাদের দেওয়া যায়, প্রসূতি মায়েদের দেওয়া যায়, তার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে ন্যূনতম বিষয়ই হচ্ছে মাথার উপর ছাদ থাকবে এমন কোনো জায়গায় একটু পড়াশোনার ব্যবস্থা থাকবে এবং স্বাস্থ্যকর পরিবেশে রান্না হবে, পুষ্টিকর খাবার যাতে প্রসূতি মায়েদের এবং শিশুদের দেওয়া যায়। তো আসুন এই পুরো ব্যাপারটা আমরা সবাই যখন জানি তখন দেগঙ্গার একটা ছবি দেখা যাক। যে ছবি দেখছেন 14 বছর ধরে এই ছবির কোনো বদল নেই, কোনো বদল নেই। মাথার উপর ছাদ না, ছাদ ছেড়ে দিন, পড়াশোনা হচ্ছে রাস্তায় 14 বছর ধরে। আর ওই যে বলছিলাম, খাবার পুষ্টিকর হতে হবে, স্বাস্থ্যকর পরিবেশে অন্তত রান্না তো হতে হবে। গোয়াল ঘরে হয় রান্না। 14 বছর ধরে এভাবেই চলছে দেগঙ্গার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কতজনের পড়াশোনার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রথমে একটু জানবো। দেখো, এখানে প্রায় 65 জন শিশু এখানে পড়াশোনা করেন, কিন্তু তাদের পড়াশোনা হয় কোথায় জানেন? একেবারে অস্বাস্থ্যকর একটি পরিবেশ। যে সরকারি রাস্তা রয়েছে সেই রাস্তায় 14 বছর ধরে সেখানেই তাদের পড়াশোনা হচ্ছে এবং যদি খাওয়া দাওয়া দেওয়া হয়, অর্থাৎ মিড ডে মিলে যে স্বাস্থ্যকর খাবার দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে বা মিড ডে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু সেটা দেওয়া হচ্ছে একটা গোয়াল ঘরের মধ্যে। ফলে অস্বাস্থ্যকর পরিবেশ। প্রায় 14 বছর ধরে এইভাবেই পড়াশোনা চলছে এবং রাস্তার উপরে কোনো ছাউনি নেই, অর্থাৎ একেবারে খোলা আকাশের নিচেই রান্না হচ্ছে, পড়াশোনা হচ্ছে। যদি কখনো গাড়ি আসে তখন তাদেরকে সরে যেতে হয়, উঠে যেতে হয়। পরবর্তীকালে গাড়ি সরে গেলে সেখানে আবার রান্না, খাওয়া দাওয়া, পড়াশোনা সবই হয়। কিন্তু এটা 1-2 দিন নয়, 14 বছর ধরে হয়ে আসছে এবং বারংবার তারা প্রশাসনকে জানিয়েছেন, বারংবার পঞ্চায়েত বিডিওকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে যেটা বলছেন, শিক্ষার কর্মদক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার স্পষ্ট দাবি যে একটি আইসিডিএস সেন্টার এলাকা সমস্যার কথা শুনে তারা তৈরি করেছিলেন। জমি শর্ট প্রথমে সমস্যা ছিল, পরবর্তীকালে জমি জট সমস্যা মিটে যাওয়ার পরে একটি আইসিডিএস সেন্টার করা হয়েছে, কিন্তু সেটাও প্রায় 2 বছর ধরে এখনো পর্যন্ত হ্যান্ড ওভার করে দেওয়া হয়নি। অর্থাৎ খোলা আকাশের নিচেই চলছে পঠন পাঠন, খোলা আকাশের নিচেই চলছে। যদি সেদিক থেকে দেখি আমি, তাহলে গত 2 বছর ধরে শিশুরা এবং অঙ্গনওয়াড়ির কর্মীরা তারা শুধু ওই বাড়িটা তৈরি হচ্ছে ওই দিকটাতেই তাকিয়ে থাকছেন আর আশায় বুক বেঁধে সেই রাস্তাতেই পড়াশোনা হচ্ছে আর গোয়াল ঘরেই রান্নার ব্যবস্থা হচ্ছে। একদম। দেখো, বর্ষাকালে কিন্তু কোনো উপায় না থেকে একজনের বাড়িতে বারান্দায় সেখানে সে কিছু সময়ের জন্য সেখানে বসতে দেয়, কিন্তু অধিকাংশ সময় সেই রাস্তাতে খোলা আকাশের নিচেই এবং এই গোয়ালঘরে রান্না বান্না। কিন্তু 2 বছর ধরে একটি সরকারি জায়গায় সরকারি ঘর তৈরি হলেও সেটি কিন্তু এখনো হ্যান্ড ওভার হয়নি, অর্থাৎ তারা স্কুল কর্তৃপক্ষ বা আইসিডিএস সেন্টার কর্তৃপক্ষ তারা কিন্তু পায়নি। অর্থাৎ খোলা আকাশের নিচেই হচ্ছে পড়াশোনা, খোলা আকাশের নিচেই গোয়াল ঘরে হচ্ছে খাওয়া দাওয়া। অধিকাংশ অভিভাবকরাই বলছেন যে এখানে বাচ্চাদের পাঠাতে ভয় পান, তার কারণ পাশেই বিশাল পুকুর রয়েছে। পুরো সময়টা বাচ্চাদের সঙ্গে বসে থাকতে এবং যে গোয়াল ঘরে রান্না হচ্ছে সে বিভিন্ন সময় কীট পতঙ্গ বিভিন্ন জিনিস সেখানে পড়ছে, ফলে অধিকাংশ সময় বাচ্চারা অসুস্থ বোধ করছেন, ফলে অসুস্থ হচ্ছেন। কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার, তো সেই রান্নায় যদি অস্বাস্থ্যকর পরিবেশে হয়ে থাকে তাহলে তো যে ন্যূনতম চাহিদা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মানুষের সেটুকুই তো আর পাওয়া হলো না। অথচ 14 বছর ধরে এইভাবেই চলছে। 2 বছর ধরে একটা বাড়ি হয়ে পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য, কিন্তু নাকি সেই বাড়ি এখনো পর্যন্ত সেই বাড়ির কোনো হদিশ মিলছে না। মানে বাড়ি এখনো পর্যন্ত হ্যান্ড ওভারের কোনো প্রক্রিয়াই তৈরি হচ্ছে না। অনেক বাচ্চা কাচ্চা একটা নির্দিষ্ট জায়গা থাকলে আর কি বাচ্চারা সেই জায়গায় বসে আর কি বসিয়ে রেখে গেলাম, আমার চিন্তাটাও কম থাকে, কোনো অসুবিধা হবে না, পড়াশোনাটাও ঠিকঠাকভাবে হবে। কিন্তু জায়গার অসুবিধার জন্য তো ওগুলো হচ্ছে না। আর পাশে গোয়াল ঘর আছে আর মানে খিচুড়ি রান্না টান্না হচ্ছে কোনো রাস্তার উপরেই হচ্ছে। একজনের বাড়িতে রাখে রান্না করে, তারপরে দেওয়া হয় একটা জায়গা, ওই জায়গাটা আমার পছন্দ না। কি জায়গা ওটা? ওটা গোয়াল ঘর, ওখানে তো গরু ছাগল সবাই থাকে, মানে রাখে, কত নোংরা জায়গা। একটা ভালো পরিবেশেতে দিলে ভালো হয় সেটা। প্রথম জয়েন করেছিলাম তো বলা হয়েছিল যে এখানে মানে একটা জায়গা দেবে, ভালো জায়গা দিয়ে একটা স্কুল করে দেওয়ার কথা।
তো সেই রীতি আমি গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিলাম। আমি এখন এখানে 13-14 বছর যাবত আমি এখানেই ফাঁকা জায়গায় স্কুল করছি। আমার তো এই পরিস্থিতিতে কাজ করতেই হবে, আমার তো কোনো উপায় নেই। আর এই বৃষ্টির মধ্যে আমাদের প্রচুর কষ্ট হয়।